এইটা তো কেউ বলে না, এগুলো আলাপ হলে তখন দেখা যাবে কতদিনই হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। নির্বাচন পরে, সংস্কার আগে। স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। এইবারের জাতীয় নির্বাচনে নেই আওয়ামী লীগ, তাদের জায়গা ফাঁকা, আর সেই ফাঁকা জায়গা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ছে একাধিক রাজনৈতিক দল। সবচেয়ে তৎপর, সবচেয়ে মুখিয়ে আছে সেই পুরো প্রতিদ্বন্দ্বী দল, যারা বহু বছর অপেক্ষা করছে এই সুযোগের জন্য। কিন্তু সমস্যা এক জায়গায়, দেশের ক্ষমতার রিমোট এখনও হাতে রেখেছেন একজন, তিনি হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ভাষ্যমতে, আমি থাকবো আরও 5 বছর, দেশকে গুছিয়ে দিয়ে যাব। শুধু তাই নয়, দেশের সাধারণ জনগণও প্রত্যাশা করছে সে 5 বছর না 10 বছর থেকেও যাতে দেশের নিয়ম কানুন পরিবর্তন আসে। সবাই যেন এখন তার উপরে ভরসা পাচ্ছে। কিন্তু সিনেমেটিক থেমে যায়, থমথমে সুর বাজে। এ বক্তব্য যেন আগুনে ঘি পড়েছে, রাজনৈতিক অঙ্গনের শুরু করেছে চাপ ও ষড়যন্ত্রের খেলা। এই 5 বছরে ইউনূস সাহেবকে যারা ইউনূস সাহেবকে রাখার চেষ্টা করতেছে, এরাই একেবারেই আনপপুলার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। বেশ কিছু দলের শীর্ষ নেতারা মুখ খুলেছে প্রকাশ্যে, ইউনূসকে সরাতেই হবে, না হলে নির্বাচন অর্থহীন। অন্যদিকে ইউনূসের ঘনিষ্ঠ মহল বলেছে দেশ এখনও প্রস্তুত নয়, অরাজকতা ঠেকাতে হলেও তাকে থাকতেই হবে। এ অবস্থায় প্রশ্ন একটাই, আগামী নির্বাচনে কার হাতে উঠবে ক্ষমতার ব্যাটন? চলবে কি গণতন্ত্রের স্বাভাবিক পথ, নাকি আরও একবার থমকে যাবে বাংলাদেশের রাজনৈতিক চাকা? চোখ রাখুন, কান খুলে রাখুন, কারণ যা ঘটতে যাচ্ছে তা হতে পারে ইতিহাসের মোড় ঘোরানোর এক নতুন অধ্যায়। সকল প্রকার খবর পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন পরিবারের সদস্য হয়ে। ডেস্ক রিপোর্ট, জুম্মান টিভি, ঢাকা।